কার আপনার নাম কি কাকু? শরৎ মন্ডল। শরৎ মণ্ডল। আপনার বাড়ি কাকু? সাইলাপুর। এলাকা। আপনাকে কাকু আমি তো কিছুদিন আগে আমাদের একটা দানা সার দেখেছিলাম যার নাম অ্যাগ্রোভেরা গ্রান হাউস। তো ওই সারটার কাজ কেমন করেছে? কাজ ভালো করে। কাজ ভালো করেছে। আপনার জমিতে এখন কি বেশি বুঝতে পারছেন যে না কেমন ভালোটা হয়েছে? না এই সারটা দেওয়ার আগে যখন গাছ ছিল কি না, তো গাছ তো চার করতো না। হুম, তো এই সারটা দেওয়ার পর গাছটা ভালো চার করে। গাছটা বেড়েছে ভালো। হ্যাঁ ভালো করে। আর গাছের রঙও পাল্টে গেছে অনেকটা, রং আলাদা গাছের থেকে আপনার গাছের রং আলাদা লাগছে। আর ওটা বলে হুম, সারটা খারাপ বলে যাবে, খুব ভালো। তাহলে এই আগামী যে দিনে যারা চাষবাস করবে ওদেরকে আপনি কি বার্তা দিতে চান যাতে ওরাও কীরকমভাবে চাষবাস করুক? ওরা যে সার যে এই রাসায়নিক সার যে ফেলছে কি না, তো এই রাসায়নিক সার এত পরিমাণ না ফেলে এই পরিমাণে এই সারটা যদি দেওয়া যায় কি না, তো ফসল খুব ভালো হয়। ফসল ভালো হবে আর রাসায়নিক সারের পরিমাণও দিন দিন কমবে, আর দিন দিন কমে যাবে। তাতে চাষিদেরও খরচ কমবে। কমে যাবে, লাভটা পাবো। হ্যাঁ, তাহলে আপনি তাহলে লাভ পাবেন তো ভালো নাকি কাকু? হ্যাঁ আমি তো পাবো, কিন্তু দামটা কমে ভালো উঠেছে। যেই কাকুর জমিতে সার দেওয়া হয়েছিল গাছের অবস্থা দেখো, গাছ কত বড় বড় হয়ে আছে এবং গাছের কালারটা দেখো। আর ঠিক পাশের জমি কাকুরই, এটা কাকু কার জমি হয় এটা? আপনাদের? আমার বাদে যাবে। আপনার ভাতিজার জমি। এই জমিতে দেখো গাছ কিন্তু অতটা ঘন নেই বা গাছ ছোট ছোট, আর রং দেখো কেমন ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের। তো এর মধ্যেই বোঝা যাচ্ছে যে আমাদের ওষুধের কি কাজ রয়েছে বা কি গুণ রয়েছে। ঠিক তো কাকু? হুম হুম। তাহলে কাজ মোটামুটি ভালো করেছে তো? না ভালো কাজ করে।